আমরা যে সেডেন্টারি লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড, আমাদের জীবনযাপন পদ্ধতি যা যেভাবে চলছে তাতে করে একদম লেট নাইটে খাওয়ার অভ্যস্ততা কিন্তু আমাদের প্রত্যেকেরই। কেন আমরা লেট নাইটে খেয়েই সাথে সাথে ঘুমিয়ে পড়লে এ ধরনের জটিলতা বেড়ে যায়? কারণ আমার যখন ভরা পেটে আমি শুবো তখন পেটের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাবে। পাকস্থলীতে একটা ক্যাপাসিটি আছে কতটুকু খাবার সে রাখতে পারবে। আর যখন আমরা খাই, খাওয়ার সাথে সাথে অ্যাসিড সিক্রেশন হয়, তো অ্যাসিড খাবার এই টোটাল অ্যামাউন্টটা যখন আমি শুয়ে পড়ি তখন এটা একটা কলসির সাথে আপনি তুলনা করতে পারেন। একটা কলসিতে পানি ভরে আমি যেটা কাত করি হালকা, দেখা যায় পানিটা বের হয়ে আসছে। তো পাকস্থলী তো সেম। তাহলে আমি খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে যতক্ষণ না খাবারটা নিচের ক্ষুদ্রান্তে যাচ্ছে তার আগে শুয়ে পড়লে তো আপনার রিফ্লাক্স হবেই। প্রত্যেকের, একটা সুস্থ মানুষেরও হতে পারে। আর যদি এর সাথে তার মানে স্ফিংটারের সমস্যা থাকে, হায়াটাস হার্নিয়া থাকে, তখন তো আরো বেশি হবে এই ঘটনা। মানে আমরা খেয়ে সাথে সাথে শুয়ে পড়ছি, আমাদের খাদ্যনালী থেকে খাবারটা নিচে যেতে পারছে না, পাকস্থলী থেকে নিচে যেহেতু যেতে পারছে না তাই উপরের দিকে উঠে আসছে এবং বারবার এই ধরনের টক ঢেকুর বদহজমের মতো জটিলতা হচ্ছে এবং সেখান থেকে কণ্ঠস্বর ভেঙে যাওয়া হচ্ছে। এটা যেমন একটা আপনি বলছিলেন, এটার পাশাপাশি জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই খাদ্যাভ্যাসে এখানে যাদের জার থাকে তাদেরকে স্পাইসি ফুড এটা প্রথমেই মানা করা হয়। অতিরিক্ত তৈলাক্ত, অতিরিক্ত মশলাদার খাবার যেগুলো স্টমাককে ইরিটেট করে, যার ফলে অ্যাসিড সিক্রেশন বাড়ে। আমি যদি অ্যাসিড প্রোডাকশন কমাতে পারি তাহলে আমার জার্ট কম হবে। আর পাশাপাশি হচ্ছে যে চা, খালি পেটে বেশি বেশি চা খাওয়া, কফি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, এগুলো খেলে এগুলোও কিন্তু স্টমাককে ইরিটেট করে। সেই জন্য আলটিমেটলি অ্যাসিড সিক্রেশন বাড়ে। তা আমি এগুলা যদি বন্ধ না করি, শুধু ওষুধ খেয়ে অ্যাসিড কমানো এটা সম্ভব হবে না, একদমই অসম্ভব। সেই জন্য আমাদেরকে দুইটাকেই পাশাপাশি চালাতে হবে। নিশ্চয়ই আমাদের এই জায়গাটাতে একটু সচেতন থাকার বিকল্প কিছু নেই, একদম শেষ প্রান্তে।